যেতে তো দেবেন, ওগুলো তো যেতে কতক্ষণ কথা হলো? কথাবার্তা হলো। প্রবীর স্যার ক্যামেরাটা একটু দিচ্ছ না? किती रेंट बातचीत हुआ सर? बातचीत कितना रेंट हुआ सर? बातचीत कितना रेंट बातचीत हुआ? टाइम सर सर टाइम যেতে দিন প্লিজ। কতক্ষণ তো টাইম বলতে পারবো না, কি ডিসকাশন সেটাও তো বলতে পারবো না, কারণ এটা ইনভেস্টিগেশন ম্যাটার। আপনারা ওনারা গেছেন, ওনাদের কাছ থেকে জেনে নিতে পারতেন, যদি বলা হইতো ওনারাই বলতেন, বা বলে গেছেন, আমি জানি না বলেছেন কি না। তো ওনারা যেটা জানতে চাইছেন আমি যতটুকু জানি আমি বলেছি ওনাদেরকে, যেটা জানি না এটা না করেছি আর কি, এর বেশি তো কিছু করার নেই। তো আমরা বলেছিলাম যে আমরা সাহায্য করব, আমরা সাহায্য করছি। আরো একবার কি আলোচনার কোনো টাইম নিয়েছেন ওনারা? বেসিক্যালি কি শুধু রোজবেরি না অন্য কোনো নিয়ে কথা হচ্ছে? না, শুধু রোজবেরি। আর মানে কজনের টিম ছিল? তারা দুজনের ছিল। ম্যাম, অ্যামাউন্টের বিষয় কি জানতে চেয়েছেন, যে সরকারের তরফ থেকে যে বিষয়টা অ্যামাউন্টটা দেওয়া হয়েছিল? না, আমি এসব কিছু বলবো না। তারা যেটা জানতে চাইছেন আমার কাছে সেটাই আমি বলবো, সেটাও আমি বলবো না, কারণ যেহেতু তারা ওইটা সারা দেশের স্বার্থে, তারা মানুষের স্বার্থে এই ইনভেস্টিগেশনটা করছেন। তো ওখানে কী আলোচনা হয়েছে সেটা তো বলার সুযোগ নেই। আমার কাছে জানতে চেয়েছেন, আমি যতটা জানি তো আপনারা তার আগেই আমাকে বারবার জিজ্ঞেস করেছিলেন, তো আমি বলেছিলাম আমি সাহায্য করব তাদেরকে। তারা জানতে যা চেয়েছেন আমি যতটা জানি আমি সাহায্য করেছি, এতটুকুই আছে আমার বলার কথা। ঠিক আছে, এই যে নোটিশটা কোথা থেকে আপনারা পেয়েছেন, নোটিশের কপিটা আপনারা সার্ভ করেছেন, সেটা কোথা থেকে আপনারা পেয়েছেন, কে দিয়েছে আপনাদেরকে সেটা আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ওনারা বলেছেন আমরা দেই না। তো সেটা আপনারা কোথা থেকে পেয়েছেন? যদি এটা জানার থাকে তাহলে আপনারা ওনাদের যাদের কাছ থেকে আপনারা পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন সেটা। এবং শুধু তাই না, আপনারা তো অনেক কিছুই বলেছেন, বহু বিষয়। তো এখানে আমাকে আজকে আপনাদের জিজ্ঞেস করার বোধহয় দরকার ছিল না, কারণ তার আগেই তো আপনারা অনেক কিছু লিখে দিয়েছেন, অনেক কিছু জানেন আপনারা। তারপরে আমার কাছে জিজ্ঞেস করার কোনো প্রশ্ন আছে, দরকার আছে কি? আমার তো মনে হয় না দরকার আছে বলে। আপনারাই তো জানেন, সব লিখে দিতে পারেন, তো সবটাই তো লিখেছেন। আজকে 1 সপ্তাহ 10 দিন যাবত লিখছেন। আমি একজন মহিলা, আপনারা কোনো ধরনের অনেকেই অনেক কথা লিখেছেন, আমি নাম বলবো না, নাম বলতে চাই না, আমি সব রেখেছি। তো এই এখতিয়ার কি আপনাদের আছে? একজন মানুষ, একজন মহিলা সম্বন্ধে যা খুশি লিখবা, এবং যারা লিখেছেন তাদের কাছে প্রমাণ আছে কিনা আমি জানি না, যদি প্রমাণ থাকে তাহলে প্রমাণ নিয়ে আসবেন। অনেক কিছুই লিখেছেন, অনেক কিছু বলেছেন আপনারা, আমি মানে কোনো রিপ্লাই কাউকে দেইনি। আপনারা জিজ্ঞেস করেছেন পেয়েছি কিনা, প্রায় সবাই জিজ্ঞেস করেছেন, আমি সবাইকে বলেছি ইয়েস আমাকে নোটিশ করেছে, আমি অস্বীকার করিনি। আমি সাহায্য করবো কিনা জিজ্ঞেস করেছেন, ইয়েস বলেছি করব। কিন্তু অনেক কিছু যা বেরিয়েছে, যা আপনারা বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন, সেটা আমার মনে হয় আপনাদেরও ভাবা উচিত। আপনাদের বাড়িতে মা বোন আছে, নির্বাচিত হওয়াটা অপরাধের কিছু বলে মনে হয় কিনা আমি জানি না। আপনার এটা কি অপরাধের কিছু যে নির্বাচিত হওয়ার কারণে তাকে যেমন খুশি যা খুশি বলা যাবে? তো সেই বিষয়গুলি আমার অন্তত আমাদের রাজ্যের, আপনারা সবাই আমাদের রাজ্যের ছেলে, তো আপনাদের কাছে প্রত্যাশিত ছিল না, সেটা আমার কাছে ছিল। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি, ওনারা বলেছে যে আমাদের গাইডলাইন এটা ফেভার করে না, আমরা কোনোদিন সেটা করতে পারি না। ওনারা কোথা থেকে পেয়েছেন ম্যাডাম আমরা জানি না, সেটা আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। তারা মানে ভীষণভাবে বলেছেন যে আমাকে ম্যাডাম আমাদেরকে কোনোভাবেই মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না, আমরা এটা করতে পারি না, কারণ আমরা একটা অল ইন্ডিয়ার একটা রিলায়েবল এজেন্সি, আমরা এটা করতে পারি না। ওনারা কোথা থেকে পেয়েছেন আমি জানি না, আমরা জানি না। এই বিষয়গুলি উনি বলেছেন। ম্যাম, বিরোধীদের জন্য কিছু বলবেন? নো, বিরোধীদের জন্য এখন তো কিছু বলার নাই, ওনারা রাজনীতি করছেন, করবেন,
ওনারা রাজনীতি করছেন, করবেন, তাদের বিষয় সেটা। তারা কি করবেন না করবেন তাদের বিষয়, তাদের সম্বন্ধে আমার বলার কি আছে, আমি বলবো কেন? ম্যাডাম, কোথাও কি রাজনৈতিক প্রতিহিংসার গন্ধ দেখছেন? না, সেটা আমি বলতে যাবো কেন? সিবিআই এসছে, সিবিআই আসতেই পারে, তারা অল ইন্ডিয়ার একটা এজেন্সি। কিন্তু ওই আপনাদের সব নিউজ দেখে, আপনাদের খবরাখবর দেখে এটাকেও উড়িয়ে দেওয়া যায় না। কারণ সিবিআই অল ইন্ডিয়ার একটা এজেন্সি, রিলায়েবল এজেন্সি, যাদেরকে মানুষ বিশ্বাস করে, যাদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে যে এরা ন্যায় দেবে মানুষকে। তো এই বিষয়টা যথেষ্ট দুঃখের এবং অপ্রত্যাশিত আমার কাছে। অনেকদিন ধরেই দাবি ছিল যে সিবিআই কেন ত্রিপুরায় আসছে না, কিন্তু এবার ঠিক বিধানসভা ভোটের কয়েক মাস আগে সিবিআই এলো। সে কি করে বলবো আমি জানি না, সেটা সময় বলবে, সময় বলবে। নেক্সট আরও সামনের দিন আসছে, তো তাতেই বোঝা যাবে এটা কি। অ্যাডভান্স বলার দরকার নেই, নিশ্চয়ই আপনারাও বুঝবেন, আপনারাও দেখবেন, আপনারাও সারা রাজ্যে ঘুরে বেড়ান। তো এটা কি বিষয় সেটা তো নেক্সট আপনারাও দেখবেন। সাক্ষাতের স্থল কি তাহলে পূর্ব নির্ধারিত মহাকরণই ছিল? ইয়েস। যা বলেছেন সেটাই করেছে, আমাদের কাছে কিন্তু কোনো স্কোপ নেই ম্যাডাম, যা খুশি লেখা। আপনি আমাদের না না, সবার কথা আমি বলিনি, কেউ কেউ বলেছি আমি। না সেটাই আমি কেউ কেউ বলেছি, কারণ পত্রিকা এখানে রাজ্যের মানুষের আশীর্বাদ পুষ্ট হয়ে এখানে আমার আশা। তার প্রেক্ষিতে এখন হয়তো আমি ধর্মনগরে থাকলে সব পত্রিকা, সব নিউজ দেখার মতো সুযোগ আমার হতো না। আগরতলা থাকার সুবাদে এখন অনেক কিছুই আমি দেখতে পাই, অনেক কিছু পড়তেও পারি, সুযোগ আসে। তার প্রেক্ষিতে অনেকের অনেক কিছুই দেখি, অনেক কিছু পড়তে পারি। তো এতে মুড খারাপ হয়, কাজ করার মোটিভ নষ্ট হয়, অনেক কিছু করার মতো যেটা মানসিকতা সেটা নষ্ট হয়। যে আমরা করছি কাদের জন্য? যারা বলছেন তারা তো আমাদেরই ছেলে মেয়ে, এই রাজ্যেরই ছেলে মেয়ে, এদের জন্যই তো রাজ্যের উন্নয়ন। তো এরাই যদি এই বলে, এদের যদি আমাদের প্রতি এই ধরনের মানসিকতা থাকে, তাহলে আমরা কাদের জন্য? এই প্রশ্নগুলি তো আমাদের মধ্যে জেগেই যায়। তো তার জন্য আমি এখানে যারা এসছেন, কেউ বয়সে আমার থেকে কেউ বড় হবেন না, সবাই আমার বয়সে ছোটই হবেন, আমার যেটা অনুমান। তো তার জন্য আমি কথাগুলি বললাম। ধন্যবাদ, এর বেশি বললাম।